কাছে বাড়িতে ডেকে এনে খাওয়াবার নাম করে যারা নিজেরা নিজেদের তথাকথিত বন্ধুদের কাটমানির জন্য খুন করতে পারে, তারা তো পশ্চিমবঙ্গের নাগরিকদের আদৌ নিরাপত্তা দিতে পারে। মুখ্যমন্ত্রী মমতা প্রমাণ করলেন তিনি গুন্ডা নেত্রী। তিনি দাবি করতেন গুন্ডা নেত্রী, তিনি গুন্ডা নেত্রী। এই যারা আছে এদের সবার সঙ্গে এখানকার এমএলএ কাউন্সিলরদের বন্ধুত্ব আছে, একসঙ্গে ঘুরে বেড়ায়। পাটুলি থানার ওসি, এর বিরুদ্ধে আমার কাছে বহু অভিযোগ এসছে। আমি শুধুমাত্র সৌজন্যতার খাতিরে কোন রকম ব্যবস্থা নিইনি যে ঠিক আছে তিনি ধীরে ধীরে সংশোধিত হবে। যে ছেলেটা ক্রিমিনাল লিস্টে নাম আছে সে কি করে বাইরে বেড়ায়? থানা থেকে দায়িত্ব ছিল তার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে তাকে হেফাজতে নেওয়ার। জুয়ার ঠেক, মদের ঠেক, কাটমানির ঠেক। তৃণমূল মানে কাটমানি, যে কথাটা আমি ধারাবাহিক ভাবে বলে আসছি, মানুষ এতদিন বুঝতে পারেননি, আজকে তো ঘরে ঢুকে গেছে। কালকে তো ইতিমধ্যে এখনো বিভিন্ন জায়গায় বাড়ির মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কন্যাশ্রী মানে দাঁড়িয়েছে এখন নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে। আপনারা খোঁজ রাখেন পশ্চিমবঙ্গের নাবালিকা মেয়ে বিয়ে কত কত বেড়েছে? কত নাবালিকা পাচার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। আর কন্যাশ্রী, এইসব ভাঁওতা দিয়ে গোটা পশ্চিমবঙ্গটাকে সর্বনাশ করছে এই তৃণমূল কংগ্রেস। একাধিক কমপ্লেন। আমি সে কথাই তো বলছি যে পাটুলি থানার ওসি যিনি পোস্ট করতে পারেন কমরেড আপনারা শূন্য থাকবেন, তিনি কি ভাবছেন যে তার চাকরিটা থাকবে না আগামী দিনে? এতদিন কোনো ব্যবস্থা নিইনি, শুধুমাত্র আমরা তাকে সুযোগ দিয়েছি ভদ্র হবার। আমি কথা বলছি দাঁড়িয়ে প্রকাশ্যে। পাটুলি থানার ওসির প্রত্যক্ষ মদতে গুন্ডারা গুন্ডামি করছে, প্রত্যক্ষ মদতে। ভোটের 1 মাস আগে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, এখানে এটাই তৃণমূল। এই অঞ্চলের আমি সকাল থেকে পরিভ্রমণ করছি বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায় অভিযোগ যে আমাদের ভোট দিতে দেওয়া হয় না। ভোট বুথে গিয়ে আমাদের উপর হামলা করা হয়, ভোট দেবেন না, আর দেয়ালে লিখবে আমাদের অধিকার, সকলের ভোটাধিকার। নষ্টামির তো একটা সীমা আছে। আমি বলছি একটা বিষয়, সেটা হচ্ছে যেখানেই ঘটনা ঘটেছে সেখানে যে একজন আহত, যে আহত হয়েছেন এবং যার মৃত্যু হয়েছে তাদের দুজনের নামে একাধিক অভিযোগ রয়েছে। শুধুমাত্র তাই নয়, যে আহত হয়ে হাসপাতালে ভর্তি, পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে 60টার থেকে গন্ডগোল এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের আগে রয়েছে। দেখুন, আমি আবার একটা কথা বলছি যে তৃণমূল দল মানেই হচ্ছে কাটমানি এবং গুন্ডাবাজির দল। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। যারা তৃণমূলকে মনে করেন ভোট দিচ্ছি ভালোর জন্য, তারা নিজেদের সর্বনাশ করছেন। প্রত্যক্ষভাবে এই পাটুলি থানার ওসি তিনি এই সমস্ত গুন্ডাদের সঙ্গে সহবত করেন, তাই আজকে এই পরিণতি। কেন এই গুন্ডারা জানেন যে আমাদের কিছু হবে না, থানার ওসি আমাদের সঙ্গে আছেন, থানার ওসি কমরেডদের বিরুদ্ধে লড়াই করছেন। এই অভিযোগ কেন করছেন? অভিযোগ কেন করছি? ঘটনা পরম্পরা বিচার করুন। আমাকে অনেকে বলেছেন এই ওসি নাকি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে কমরেড আপনারা শূন্য থাকবেন। উনি জানেন না ওর চাকরি জীবনের শূন্য টেনে দেওয়া যায়। আমরা দিনই ক্ষমা করেছি, কেন আমরা কমিউনিস্টরা কোনো ব্যক্তিগত মানুষের ক্ষতিও চাই না। কিন্তু আজকে তিনি তার মদতে গুন্ডাদের লালন পালন করে শান্তিপূর্ণ এলাকায় বাড়িতে ডেকে খুনোখুনি হচ্ছে। এটা এমন নয় দুটো পক্ষে লড়াই হচ্ছিল, একেবারে কাটমানি। চিরকাল আপনারা দেখবেন পড়েছি আমরা সেই মধ্যযুগ থেকে, লুটের সম্পত্তি নিয়ে মারামারি হয়, লুটেরা শেষ পর্যন্ত একে একজনকে খুন করে। গোটা রাজ্যটাকে লুটের কাজে ব্যবহার করেছেন মমতা, তার পরিণতি। আর এই ওসি, বিভিন্ন থানার ওসি, শুধু একজন নয়, এ তো অনেক সাহস দেখিয়েছিল। তখনও আমাকে আমার বন্ধুরা বলেছিলেন, আমি কোনো ব্যবস্থা নিইনি। আবার বলি, সৌজন্য দেখিয়েছি। প্রচুর কমপ্লেন। আরেকটা বিষয়, এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে নেতা দাদাদের হাত রয়েছে এদের মাথার উপরে, পুলিশে ওয়ান্টেড লেখা ছিল, তাই তো ব্যবস্থা হয়। আমি একথাই বলছি, তৃণমূল দল যারা রাজ্য সরকার চালাচ্ছে সেটা কাটমানি উপার্জনের একটা সোর্স। পাড়ায় পাড়ায় গুন্ডাদের নামিয়ে দিয়েছে, তারা কাটমানি উপার্জন করছে, লোককে ভয় দেখাচ্ছে, বেকার ছেলেদের কিছু টাকা দিয়ে তাদের প্রলোভিত করছে, গোটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলোতেও কি ভোট দিতে দেয়নি? কোথাও ভোট দিতে দেয়নি এরাই। যাদবপুর অঞ্চলে শহীদ স্মৃতি, ভগৎ সিং নগর সব জায়গায় ঘুরে এলাম, সাধারণ দরিদ্র বস্তিবাসী মানুষ ভয়ে আতঙ্ক। এবার ভোট দেবো এটা তারা আশা করছেন, কিন্তু এরাই আটকাতো। এই গুন্ডামি হয়নি।
তৃণমূল কখনো তো মানুষের ভোটে যেতে না। এই এমএলএ এমপি গুন্ডা নিন্দে ঘুরে বেড়ায় আর পুলিশ সাহায্য করে। তৃণমূলের যিনি প্রার্থী তিনি বলছেন যে এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি মনে করেন, আর অশান্ত করার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক অভিসন্ধিটা ওদের এবং ওর দলে, নিঃসন্দেহে ওর দলের ভেতরে কাটমানির অভিসন্ধি। আপনি জিজ্ঞাসা করবেন তৃণমূল প্রার্থীকে ওর নেতাদের কাটমানি উপার্জনে আপনারা কতটা উপকৃত হয়েছে। এমএলএ উনি জানেন না কাটমানি উপার্জন কিভাবে হচ্ছে? উনি জানেন না কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে? যদি না জানেন তাহলে তো নৈতিক অধিকার নিয়ে এমএলএ হবার। একটা বিচ্ছিন্ন ঘটনা হলে আমি বুঝতাম, কিন্তু এটা ধারাবাহিক পরিকল্পিত ঘটনা। কত বড় পেট্রোল হামলা থেকে আরম্ভ করে সব পুলিশকে মারধর। সব এ পুলিশের মদতে, পুলিশে একটা কনস্টেবল মার গেল, সার্জেন্ট মার খেলো, তো কি যায় আছে উচ্চপদস্থ পুলিশ অফিসারদের? তাদের কাটমানি তো আসছে। মানে এই একটি ঘটনাচক্রে নির্বাচনের মুখোমুখি অন্ততপক্ষে মানুষকে সচেতন করতে সাহায্য করবে। মানুষ তার প্রজাতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এই গুন্ডারা চিরকাল নিয়ন্ত্রণ করতে পারে না, এটা যেন গুন্ডারা বুঝে না। আর পুলিশ অফিসার তাদের বারবার বলছি, হয় নিয়ম মেনে কাজ করুন, নতুবা চাকরি যাওয়ার জন্য তৈরি থাকুন। পরিষ্কার।